আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজেট্রি। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ায় সরকার পতনের ষড়যন্ত্রের অভিযোগে তদন্তে নেমেছে পুলিশ। মালয়েশিয়াস্থ সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশনের ইফতার ও সংবর্ধনা অনুষ্ঠিত। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজেট্রি, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজেট্রি আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। সরকার পতন ও জাতীয় স্থিতিশীলতা নষ্ট করার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোহাম্মদ খালিদ ইসমাইল। স্থানীয় সময় শুক্রবার সকালে দায়ের করা এই বিষয়ে পুলিশ প্রতিবেদনের একটি অনুলিপি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে। অনলাইনে প্রচারিত পুলিশ প্রতিবেদনে সাবেক অর্থমন্ত্রী দাইম জয়নুদ্দিনের বিধবা স্ত্রী নাইমা আব্দুল খালিদের নাম উল্লেখ করা হয়েছে। তবে তিনি সরকারকে অস্থিতিশীল করার কোনো প্রচেষ্টায় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন এবং এই অভিযোগকে মিথ্যা এবং হাস্যকর বলে অভিহিত করেছেন। অনলাইনে প্রচারিত পুলিশ প্রতিবেদন অনুসারে দাইমের পরিবারের বিভিন্ন সদস্য গত বছরের জুলাই মাসে যুক্তরাজ্যের ফার্মের প্রতিনিধিদের সঙ্গে দেখা করেন। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন প্রধান আজম বাকির উপর চাপ প্রয়োগের বিষয়ে আলোচনায় কমপক্ষে 5টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া নাইমার বিরুদ্ধে আনা কিছু অভিযোগ প্রত্যাহারের প্রচেষ্টার অংশ হিসেবে লবিস্টদের ব্যবহারের কথা উল্লেখ করা হয়েছিল। পুলিশের মহাপরিদর্শক জেনারেল মোহাম্মদ খালিদ ইসমাইল এক বিবৃতিতে বলেন, সরকার পতন ও দেশের অস্থিতিশীলতা নষ্টের ষড়যন্ত্রের পেছনে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিত্বের পাশাপাশি একটি আন্তর্জাতিক মিডিয়া সংস্থা জড়িত। তিনি জানান, সংসদীয় গণতন্ত্রকে অবমূল্যায়ন করার বিরুদ্ধে আইনের অধীনে তদন্ত পরিচালিত হচ্ছে। এতে দোষী সাব্যস্ত হওয়ার পর সর্বোচ্চ 20 বছরের কারাদণ্ড হতে পারে। তবে এই পুলিশ কর্মকর্তা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ব্যক্তি, মিডিয়া সংস্থার নাম কিংবা কথিত ষড়যন্ত্রের সম্পর্কে বিস্তারিত কিছু উল্লেখ করেনি। সরকারের মুখপাত্র এবং যোগাযোগ মন্ত্রী ফাহমি ফাজিল নিয়মিত সংবাদ সম্মেলনে বলেছেন, বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর ও গুরুতর। সরকার সম্পূর্ণ তদন্ত পরিচালনা করার জন্য পুলিশের উপর ছেড়ে দেবে। অন্যদিকে অ্যাটর্নি জেনারেলের চেম্বার এক বিবৃতিতে তদন্তটি হস্তক্ষেপ ছাড়াই ব্যাপক এবং পেশাদারভাবে পরিচালনা করার আহ্বান জানিয়েছে। মালয়েশিয়ায় 10 রিঙ্গিতের 20 ক্লাব বিস্কিট কিনে এবার গাড়ি জেতার সুযোগ। আরও থাকছে প্লে স্টেশন, 10টি বাইসাইকেল ছাড়াও 20টি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। অংশ নিতে আপনার নাম, ফোন নম্বর, দোকানের নাম আর ভাউচারের ছবি পাঠিয়ে দিন কিউআর কোডের লিঙ্কে। অফারটি চলবে 28 ফেব্রুয়ারি পর্যন্ত। মালয়েশিয়াস্থ সিলেট ডিভিশনাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইফতার উদ্দোহা মাহফিল এবং সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিন্তাংয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ ফয়েজউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজ্জ্বল হোসেন। কোরআন তেলাওয়াত করেন মাহমুদুল হাসান সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা সদস্য এবং উপদেষ্টা ফ্রান্স প্রবাসী সাদেক হোসেন তাফাদার। বিশেষ অতিথি ছিলেন আনোয়ার হোসেন সেলিম, মির্জা সালাউদ্দিন, আক্তার মিয়া, এমদাদুল হক সবুজ ও রোহেল আহমেদ। শুভেচ্ছা বক্তব্য রাখেন আমির হামজা। বক্তব্য দেন রুহুল আমিন, তালুকদার মোহাম্মদ মকবুল, মাহবুবুর রহমান রাহি, মাহবুবুর রহমান রুবেল এবং জয়নাল আহমেদ। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নূর মিয়া, মোহাম্মদ তোফাজ্জল হোসেন, শেখ আহমেদ মাসুদ, বেলালুর রহমান আজাদ, মোহাম্মদ সালেহ আহমেদ, ইকবাল হোসেন, নজরুল ইসলাম নাহিদ, মাহফুজুর রহমান সুজন সহ আরও অনেকে। আলোচনা শেষে ক্রেস্ট প্রদান করে সাদেক হোসেন তাফাদারকে সম্মাননা জানানো হয়। এ সময় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মুফতি মাওলানা আবু তাহের।